না আমারে বিয়া করতে চাইছিলেন? হ্যাঁ, খায়া তো আর কাম নাই, শীতের মধ্যে বিয়া কইরা মরবো নাকি? তাইলে কি আপনার সাথে আমার কোনো সম্পর্ক হইব না? হইব নাকি? আবার গরম আসে। আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে। দেখো আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? কালা পিচেসের বংশ। ভালোবাসা না দাও, অন্তত একটা মামলা দাও, তারিখে তারিখে তো দেখা হবে। শুভ, হ্যাঁ বলো। তুমি দুধ খাও? হ্যাঁ খাই তো। কিসের? গরুর। আবার কিসের? আর আমার দুধগুলো কে খাবে? কত বছর বয়স তোমার? এবার 95তে পাও দিলাম। তোমারই 95 বছর বয়স। হ্যাঁ 300 বছর বাঁচমু। তুমি 300 বছর বাঁচবা? আমি একলা না, তাইলে আঙ্গ গোষ্ঠী হুদ্দা। ভাইয়া তুমি যে দুটো বিয়ে করেছো না সেটা বিশ্বাস করতেছে না, একটু বলো তো। নো 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 নো, প্রতিদিন আমাকে কেস খাওয়ানো এত সোজা না। আরে এটা আব্বুও না ভাবিও না। কাব্যে হালার পথ শুনে রাখ, দুটো বিয়ে করেছি, কালকে আরো একটা করব, ঠিক আছে? 5টা বিয়ে করব, পারলে ঠেকাইস। কে ছিল? তোমার ফাদার ইন ল। জোর কা ঝটকা হয় জোরোं से लगा। আরে ভাই, সকাল থেকে আপনার বাসা 3বার পুলিশ আসছে, কাহিনী কি? আচ্ছা ভাবি আপনি বলেন, কিস ডেতে বউরে কিস করা কি কোনো অন্যায়? কোনো অন্যায় না, কিন্তু আপনারে পুলিশ কেন খুঁজতেছে সেটা বলেন। শালা ওই পুলিশের বউরেই কিস করছিলাম, পুলিশ দেখে ফেলাইতেছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। শুনেছি আপনার হাসিতে নাকি সবাই মারা যায়। থ্যাংক ইউ। একটু সময় করে যদি আমার বাসায় আসতেন, কিছু ইঁদুর মারার দরকার ছিল আমার। বিধবা মহিলারা যদি বিধবা ভাতা পায়, তাহলে আমরা প্রবাসীরা কি করছি? আমরা তো ভাতা পাওয়ার দরকার, তার কারণ আমাদেরও তো বউ নাই, আমরা ভাতা পাইতাম না। ভাবি এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। প্রবাসী ছেলেদের জীবন আর বিধবা মহিলাদের জীবন দুটোই এক। তার কারণ জানেন? প্রবাসী ছেলেদের বউ নাই আর বিধবা মহিলাদের স্বামী নাই। আগামীকাল থেকে আমিও